আমি এসেছিলাম এই জায়গাতে, ওই যে ওই জায়গা থেকে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, এই পৃথিবীর ময়দানে আমার আল্লাহর বিধান নিয়ে, কোরআনের বিধান নিয়ে, মানবতা নিয়ে যারা ষড়যন্ত্র করে, যে মানুষগুলো কৌশল অবলম্বন করে, আমার আল্লাহ পৃথিবীতে এন্টি কৌশল কি দেওয়া লাগবে, এন্টি ভাইরাস হিসাবে ওটা তিনি আগে থেকেই তৈরি করে রাখেন। এজন্য মানুষের ষড়যন্ত্র কিন্তু সফল হয় না, কিন্তু আল্লাহর কৌশল পৃথিবীতে সফল হয়। যেমন বদরের ময়দানে আল্লাহ কৌশল করে সফল করেছিলেন। বড় বড় মাথা 14 জনকে আল্লাহ ওই দিন দুনিয়া থেকে বিদায় দিয়েছেন। আবু জেহেলের মতো এত বড় পালোয়ানকেও বদরের ময়দানে আল্লাহ শেষ করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? ও কিন্তু বাড়িতে থেকে যাওয়ার আগে পরিকল্পনা করেছিল। এমনকি কাবার বিলাপ ধরে আবু জেহেল দোয়া করেছে, কাবার মালিক তুমি আসো, আমি জানি মুহাম্মদের বিরুদ্ধে অস্ত্র নিয়ে যাচ্ছি বদরের ময়দানে। মদিনা থেকে বদরের ময়দান হচ্ছে 80 কিলোমিটার। কত বলেছিল, আমি যাচ্ছি বদরের ময়দানে, সত্যের পক্ষে যে আছে তাকে তুমি বিজয় দিও। কাবার যে মুলতাজান নামক জায়গা, এটা ধরে দোয়া করলে কবুল হয়। ও দোয়া করেছে, এই জন্য আল্লাহ ওর দোয়াও ফেরত দেয়নি, কবুল করে নিয়েছে। সত্যের পক্ষে ছিল আমাদের নবী, এই জন্য আমার নবীকে আল্লাহ বিজয় দিয়েছিলেন। বড় বড় কাট্টা কাফের যারা 14 জন, ওই দিন আল্লাহ তাদেরকে পরাস্ত করেছে। অথচ ওই দিন যাবার আগে যে সমস্ত কৌশল, ষড়যন্ত্র, যে সমস্ত দুর্বিসন্ধি এটেছিল, একটাও আল্লাহ কায়েম হতে দেয়নি। কারণ ও ষড়যন্ত্র তৈরি করেছে কেবলমাত্র, আর এর বিপরীতে কি করা লাগবে আল্লাহ ওইটা তৈরি করে রেখেছে আরো আগে। আমার ভাইরা, আজকের আলোচনার বিষয় নিয়েছি কৌশল, ষড়যন্ত্র। পৃথিবীতে আদম নবী আলাইহিস সালামের সন্তান হাবিল এবং কাবিল থেকে ষড়যন্ত্র আরম্ভ হয়েছে, এখন চলছে, কিয়ামত পর্যন্ত এটা চলবেই। আমাদের নবীজির বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল ওই জামানায় যারা দায়িত্বে ছিল রাষ্ট্রের। কোরআনে কারীম জানিয়েছে, ওয়াইদি ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিয়ুসবিতুকা ওয়া ইয়াকতুলুকা আও ইউখরিজুকা ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। জোরে বলেন আল্লাহু আকবার। সূরা আনফালের 30 নম্বর আয়াত একটু খেয়াল করে শুনবেন। আজ যারা ষড়যন্ত্র পৃথিবীতে করছেন তাদের জন্য এখানে খোরাকি আছে। আল্লাহ পাক বলেন, হে নবী, আবু জেহেল ওই সময় দায়িত্বে ছিল রাষ্ট্রের, তার একটা সংসদ ভবন ছিল, আইন তৈরি করার একটা জায়গা ছিল, তার নাম ছিল দারুন নাদওয়া। নাম কি? আমাদের দেশের একটা আইন তৈরি করার জায়গা আছে, তার নাম জাতীয় সংসদ। পাকিস্তানে যেটা আছে তারও নাম আছে, আমেরিকায় যেটা আছে হোয়াইট হাউস, ভারতে যেটা আছে লোকসভা। এক কথা বলছেন না? আবু জেহেল যেহেতু রাষ্ট্রীয় ক্ষমতায়, তারও আইন তৈরি করার একটা জায়গা ছিল, তার নাম দারুন। এখানে তড়ক দড়ি ঘড়ি করে 6 জন মন্ত্রীকে নিয়েও একটা আইন পাশ করে ফেলেছে নবীজির বিরুদ্ধে। মুহাম্মদ এই পৃথিবীতে নতুন ধর্মের আমদানি করে আমাদের বাপদাদার ধর্মে চুলকানি দিয়েছে, এই জন্যে তাকে শাস্তি দেওয়া সময়ের দাবি, জাতীয় দাবি। তড়ি ঘড়ি করে নবীজির বিরুদ্ধে আইনটা পাশ করে 3টা অপশন রেখেছে। 1 নম্বরে লিসবিতুকা, মুহাম্মদকে যদি ধরতে পারো তাহলে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হবে। এটা যদি আমরা আইন পাশ করে না পারি, লিয়াকতুলুকা, তাকে হত্যা করতে হবে। এটাও যদি না পারি তাহলে তাকে দেশ থেকে তাড়িয়ে দিয়ে তার নাগরিকত্ব বাতিল করা লাগবে। নবীজির বিরুদ্ধে আইন পাশ করেছে কয়টা? আরো জোরে সবাই বলেন, একটু ভালো করে আপনি মেলান তো পৃথিবীর সাথে। আল্লাহর নবীর বিরুদ্ধে 3টা ষড়যন্ত্র, 3টা আইন পাশ করেছে আবু জেহেল সংসদে। আল্লাহ তাআলা বলেন, হে নবী, ওরা 3টা আইন পাশ করেছে আপনার বিরুদ্ধে, আর আমি আল্লাহ বসে বসে তামসা দেখবো না। ওদের বিরুদ্ধে কি আইন তৈরি করা লাগবে ওটা আমি আল্লাহ আগেই তৈরি করে রেখেছি। এটা যদি শুধু নবীজির জন্য আল্লাহ দিতেন, ওয়ায়ামকুরুনা, মজারে আল্লাহ দিতেন না। আল্লাহ বলেন ওয়ায়ামকুরুনা ওয়ায়ামকুরুল্লাহ। শব্দের দিকে খেয়াল করেন, 2টাই মজারে। আছেন ময়দানে? আছেন? আছেন?
ওয়ায়ামকুরুনা ওয়ায়ামকুরুল্লাহ। শুধু আবু জাহেলের কথা আল্লাহ বললে এখানে ইয়ামকুরুনা দিত না, কারণ আবু জাহেল তার কিয়ামত পর্যন্ত বাঁচবে না। কি বলেন না কেন? আল্লাহ দিয়েছেন আবু জাহেলের প্রেতাত্মা কিয়ামত পর্যন্ত তার নাতিপতি তার রক্তের সম্পর্কের অনেকে আসবে, এরাও এরকম তিনটা অপশন রেখে ষড়যন্ত্র করে আইন পাশ করতে পারে। এই জন্য ওয়ায়ামকুরুনা দেওয়ার পরে আল্লাহ বলেন ওয়ায়ামকুরুল্লাহ, আমি আল্লাহ ওদের বিরুদ্ধে কৌশল অবলম্বনে লেগে পড়লাম। শুধু লেগে পড়লাম না, এখনই শেষ না, আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত যদি আয়াতটা থাকবে, আমার এই আয়াতের বিধানও কিয়ামত পর্যন্ত। বলো, এই জন্য আমাদের কোনো চিন্তা নেই। আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ তাআলা বলেন যারা যত ষড়যন্ত্র করে আমি আল্লাহ সবচাইতে বড় উত্তম কৌশলী। আবু জাহেল তিনটা আইন পাশ করার পরে যাদেরকে নিয়ে পরামর্শ করেছিল ওই 6 জন মানুষ ছিল মেন দায়িত্বে। ওখান থেকে ষড়যন্ত্র করে বাড়িতে সে ঘুমিয়ে আছে। আল্লাহর নবীকে জেলখানায় আটক করে 3 বছর পার হয়ে গেল দেখতে দেখতে। শিয়াবে আবু তালিবের ভেতরে পার হয়েছে কয় বছর বলেন? 3টা বছর শিয়াবে আবু তালিবের নবীজি পার করে ফেললেন। বাংলাদেশের মতো জেলখানা না, ফ্যান আছে, টিভি আছে, পত্রিকা আছে, গল্প করার মানুষ আছে। নবীজিকে যে জেলখানায় দিয়েছিল ষড়যন্ত্র করে, ও জেলখানায় টিভি নেই, ফ্যান নেই, খাবারও নেই। বিভিন্ন গাছের, আমি ওই জেলখানাটা দেখেছি কয়েকটা পাহাড়ের মাঝখানে পাদদেশে, চারিদিক দিয়ে ঘেরা, ছোট ছোট বাবলা গাছের পাতা পর্যন্ত খেয়ে নবীজিকে বেঁচে থাকা লাগতো। তাদের পায়খানা গুলো হয়ে গিয়েছিল ছাগলের জাতির মতো। 3টা বছর পার হয়ে যাচ্ছে। আজকে রাতে আবু জাহেল এই 6 জনকে নিলে ফাইনাল সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। বিশ্বনবীর সাথে ওই সময় 53 জনকে আরো সাথে নিয়েছে গ্রেফতারে। নবীজির চাচা আবু তালেব ছিল, নবীজির বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে 42 জন সাহাবী আর 11 জন মহিলা সাহাবিয়া। এদেরকে এক জায়গায় আটক করে 3টা সিদ্ধান্ত আবু জাহেল নিয়েছে যে এদের প্রথম নাম্বারের শাস্তি, এদেরকে যাবজ্জীবন জেলখানায় দিয়ে দাও। এটা যদি কায়েম করতে না পারি এদেরকে মেরে ফেলা হবে জেলখানায়। এটাও যদি না পারি তাহলে দেশ থেকে এদেরকে আমরা নাগরিকত্ব বাতিল করে তাড়িয়ে দেব। অধামরাইবাসী নবীজির জীবনের যে করুণ কাহিনী এবার আপনার অন্তর দোলা দেবে। যদি 1 ফোঁটা চোখের পানি আপনার বের হয়ে যায়, কিয়ামতের দিন এই পানি আপনার পক্ষে নবীজির কাছে দাঁড়িয়ে সাক্ষী দেবে। আমাদের আজকে আইন পাশ করেছে যে বিদায় করে দেবে। যাদেরকে নিয়ে পাশ করেছে আল্লাহ বলেন আল্লাহু খায়রুল মাকিরিন। ওদের এন্টি ষড়যন্ত্র, এন্টি কৌশল কি করা লাগবে ওরা জানে না, কিন্তু আমি জানি। যাদেরকে নিয়ে করেছে ওদের ভেতরে একজনের নাম ছিল হিশাম ইবনে আমর, 81 বছর বয়সে মুরব্বীর, আবু জাহেলের প্রধান উপদেষ্টা। এর কথাবার্তারা শুনে এই কাজগুলো করছিল। বাড়িতে যাওয়ার পরে ওর আর ঘুম আল্লাহ দেয়নি। সারা রাত উসমিস করে, ওলট পালট হয়, ঘুম আসে না। কারণ ঘুম দেওয়ার মালিক পৃথিবীর কেউ না, এটা আমার আল্লাহ নিজে। আপনি দামি বিছানা কিনতে পারবেন, দামি বালিশ কিনতে পারবেন, দামি খাট কিনতে পারবেন, কিন্তু ঘুম কিনতে পারবেন না। এটা আমার আল্লাহ নিজের দায়িত্বে রেখেছেন। ওকে আল্লাহ ঘুম দেয় না। ওর বউ জিজ্ঞাসা করে কি গো তুমি সারা রাত এভাবে উঠবিস করো, ওঠা বসা করো, চলাফেরা করো, ঘুম আসো না, কি হয়েছে তোমার? লোকটা ডাক দিয়ে বলে স্ত্রী ইন্নী খাসিত, আমার নিজের ওপরে আমি ভীত সন্তুষ্ট হচ্ছি, আমি মনে হয় আর বাঁচবো না। স্ত্রী বলে কি গো তুমি রাষ্ট্রের দায়িত্বে আছো, প্রধান উপদেষ্টার, বাঁচবে না মানে? বলে হ্যাঁ আমার মনে হচ্ছে আমি আর বাঁচবো না। কারণ আজকে বাড়িতে আসার সময় আবু জাহেল একটা সিদ্ধান্ত জানিয়েছে, সে আবু তালিবে মুহাম্মদের সাথে যে 53 জন মানুষ আছে সবাইকে সে মেরে ফেলবে, জেলখানায় তাদেরকে মেরে ফেলবে। যে মানুষগুলোর সাথে সারাটা জীবন কাটালাম, আবু বকর এত ভালো মানুষ, তার সাথে ব্যবসা বাণিজ্য করেছি, হযরতে ওসমান, হযরতে তালহা, জুবায়ের, ভালো মানুষগুলো মেরে ফেলতে চায়। যারা পরামর্শ দিয়েছিল তাদের মগজ ধোলাই করে দিয়েছে কে? আরো জোরে বলেন।
আজ এই পৃথিবীতে ইসলাম ধ্বংস করার জন্য অনেকে অনেক পায়তারা যাদেরকে নিয়ে করে, ওদেরও মগজ ধোলাই করার ক্ষমতা আমার আল্লাহর নেই। আল্লাহ তো এইটাই আয়াত নাযিল করে স্মরণ করাচ্ছে, কি কি ষড়যন্ত্র করো যাদেরকে নিয়ে করো, ওদেরও তো মগজ ধোলাই করার দায়িত্ব আমি আল্লাহর। যে লোকটা বুদ্ধি দিয়ে মেরে ফেলার জন্য 3 বছর আটক করে রেখেছে, সেই লোকটার মগজ পাল্টিয়ে গেছে। এই কথা বলছেন। এর কারণ ঘুম আল্লাহ বন্ধ করে দিল, ওর ওই যে নার্ভ গুলো এমনি অকেজ হয়ে যাচ্ছে, তো এমনি ভুল বকবে। রাত হয়ে গেল, গভীর রজনী পর্যন্ত এভাবে যখন ঘুম আসে না, ডাক দিয়ে বলে কি করা যায়। 81 বছর বয়স, স্ত্রীকে বলছে তুমি লাত মানাত যার কাছে আমার জন্য দোয়া করো, আমার নামে মান্নত করো, আমি মনে হয় আর বাঁচবো না। আমার তো মনে হচ্ছে আমি যাদেরকে আটক করেছি এই ভালো ভালো মানুষগুলো যদি মুক্ত করতে না পারি, তাহলে আমি নিজের উপরে নিজে ভীত সন্তুষ্ট, নিজেই মারা যাব। সুতরাং মারা যখন যাবো এদেরকে আমি মুক্ত করে মরবো। সুবহানাল্লাহ, আপনি বাড়ি যেয়ে বলবেন। স্ত্রী ডাক দিয়ে বলে কি তুমি কি পাগল হয়ে গেলে? আবু জেহেল তার বিরুদ্ধে কেউ গেলে তাকে সে ছাড় দেয় না, বলে ছাড় না দিলেও তো আমি বাঁচবো, আমি এমনি মারা যাবো। সুতরাং মারা যাওয়ার আগে দেখে এই কাজটা করা যায় কিনা। তুমি একা কি করবে? একা না, আমরা যে 6 জন এক জায়গায় ছিলাম, তার ভেতরে আর একজনের নাম জুহাইর ইবনে আবু উমাইয়া। এই লোকটা একটু ভয়ঙ্কর, আপনি তার কাছে যাবো। এখন সিরাত ইবনে হিশামের ভেতরে লিখেছে ইন্নাহুম ইয়াকিদুনা কায়দা ওয়া আকিদু কায়দা। আয়াতের তাফসিরে মুফাসসির লিখেছেন গভীর রজনী, রাত 2টা বাজে, শীতের সময় ওই দেশে খুব বেশি শীত পড়ে, গরমের সময় বেশি গরম পড়ে। 81 বছর বয়সের মুরব্বী মানুষ লাঠি ভর দিয়ে ঠক ঠক করতে করতে বাড়ি থেকে বের হয়ে গেল, যে জুহাইর ইবনে আবু উমাইয়ার বাড়িতে আওয়াজ দিচ্ছে, খোলো দরজা। কে তুমি? কে? বলে আমি এসেছি হিশাম ইবনে আমর, প্রধান উপদেষ্টা। দরজা খুলে দিয়ে কি এত রাত ঘুমাওনি? বলে ঘুম আমার আসে না। কি ঘুম আসে না? আমার রাষ্ট্রের দায়িত্বে আছে, এরপরও ঘুম আসে না কেন? ঘুম আসবে কি করে? কালকে রাতে যে ষড়যন্ত্রের কথা আবু জেহেল আমাদেরকে জানিয়েছে, অবশ্যই তুমিও ছিলে, তোমার কি ঘুম আসে? বলে আমারও তো একই টেনশন। আমার ঘুম আসে না শুধু এতটুকু না, আমার আর একটা টেনশন ধরা দিয়েছে। এই জুহাইর ইবনে আবু উমাইয়া ছিল নবীজির 3 মাসের ছোট। এ হচ্ছে আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ছোটবেলায় যে মহিলা নবীজির মায়ের পাশ থেকে, লাশের পাশ থেকে দায়িত্ব নিয়ে গিয়েছিল, তার নাম উম্মে আইমান। নাম কি? এই উম্মে আইমান, এই মেয়েটা জুহাইর ইবনে আবু উমাইয়ার মায়ের ছোট বোন, তার মানে ওর খালা। এই মেয়েটা ছোটবেলায় বিশ্ব নবীকে তার মায়ের লাশের পাশ থেকে নিয়ে জুহাইরদের বাড়িতে অবস্থান নিয়েছিল 6 মাস। 6 মাস। তখন ওর বয়স ছিল মাত্র 3 মাস। আল্লাহর নবীর বয়স তখন বিশ্ব নবীর বয়স এই লোকটার চাইতে 15 দিনের, 3 মাসের ছোট নবীজির চাইতে এই লোকটা। এক জায়গায় জুহাইরের মা আল্লাহর নবীকে আর জুহাইরকে ঘুম পাড়িয়ে রাখতো। এখন অন্ধ হয়ে গেছে, ডাক দিয়ে বলছে জুহাইর, আজকে আমি শুনলাম মোহাম্মদকে তোমার সরকার নাকি ধরে জেলখানায় দিয়েছে, আমি এতদিন জানতাম না। আজকে আমাকে একজন খবর দিয়েছে তুমি রাষ্ট্রের দায়িত্বে আছো, আবু জেহেলের কথা মতো কাজ কারবার করো। তুমি তো চেনো তাকে, ছোটবেলায় যদিও তোমার মনে না থাকতে পারে, তোমাকে আর তাকে আমি এক জায়গায় রেখে রেখে প্রতিপালন করেছিলাম, তোমার আমি দায়িত্ব দিলাম। আজকে রাতের ভেতরে যদি মোহাম্মদকে সকাল হতে হতে আমার কাছে মুক্ত করে নিয়ে আসতে না পারো, তাহলে তুমি আমি মারা গেলে আমার লাশের কাছে আসবা না, আমার মুখ দেখবা না। আপনি শুধু ঘুম আসে না এই জন্য এসেছেন, আমার তো আরো টেনশন। আমার মায়ের মুখ দেখা নিষেধ, মা মারা গেলে তাকে কবর দেওয়া আমার নিষেধ। এখন মোহাম্মদকে জেলখানা থেকে মুক্ত করা, এটা আমার বেঁচে থাকার দাবি হয়ে দাঁড়িয়েছে। জুহাইর ইবনে আবু উমাইয়া ছিল আবু জেহেলের ওই লোক, যাকে বলতো যে অমুক লোককে কোপ দে, ওর কথা মতো কোপ দিত, এরকম ভয়ঙ্কর লোক। আজকে নরম বানিয়েছে কে? কার মাধ্যমে? মায়ের। জোরে বলেন। আল্লাহর কৌশলটা আলাদা।
মানুষ যা চিন্তা করে ওটা উল্টিয়ে পুরাটা আমার আল্লাহ পাল্টিয়ে দেয়, বসেও না যে রাস্তা দিয়ে আমার এটা চলে যেতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল ওয়া আরসালা আলাইহি আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। এই মাঝখানের আয়াতের তাফসীর পড়তে গিয়ে আমি পেয়েছি এটা আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। হে নবী, আপনি কিসের চিন্তা করেন? আমি কি ওদের যত কায়দা কৌশল ষড়যন্ত্র সব নস্যাৎ করে দেয়নি? কে বলছেন? আলাম ইয়াজআল কাইদাহুম, হোম দিলেন কেন? হোম বহুবচন দেওয়ার কারণ কি? কারণ শুধু আব্রাহা যদি উদ্দেশ্য হয় তাহলে সরাসরি আব্রাহার নাম আল্লাহ দিতেন। আব্রাহার নাম আল্লাহ না দিয়ে হোম দিয়ে জানিয়েছেন, হে নবী শুধু আব্রাহা না, কিয়ামত পর্যন্ত আব্রাহার প্রেতাত্মারা আসবে, তারা ইসলামের বিরুদ্ধে মানবতার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, আর আমি আল্লাহ তাদের ষড়যন্ত্রগুলো সব নস্যাৎ করে দেব। এই জন্য হোম দিলাম আপনাকে সান্ত্বনা দেওয়ার জন্য। জোরে বলেন আল্লাহু আকবার। 3 নম্বরে দা এই দুইজন বলে তাহলে তোমার বেঁচে থাকার তাকিদ আর আমার ঘুম আসার তাকিদ। আমার জীবনের উপর আমি শঙ্কিত, ভীত, সন্তুষ্ট, কি করি এখন? আমরা দুইজনই হবে না, আমাদের সাথে আরো কয়েকজন ছিল, তাদের ভেতরে মতিঈম ইবনে আদি, এই লোকটার কাছে চলো। এ ছিল আবু জাহেলের সন্ত্রাসী বাহিনীর লিডার। আজও পৃথিবীতে অনেক নেতা আছে নিজে কিছু করে না, সন্ত্রাসী লালন পালন করে রাখে, তাদেরকে দিয়ে সব কাজ চালায়। কেউ যেন অন্তত নেতার উপরে কথা বলতে না পারে। এই কথা বলছে না কেন? এরকম ক্লিং মেশিন দেশে নেই। এই মতিঈম ইবনে আদি ছিল আবু জাহেলের ওই ক্লিং মেশিন, যাকে মনে করে বিদায় করা লাগবে, রাতে হোক দিনে হোক ষড়যন্ত্র করে এর মাধ্যমে বিদায় করে দিত। এর বাড়িতে যে ঠক ঠক করে আওয়াজ দিচ্ছে দুইজন, মতিঈম ইবনে আদি বেরিয়ে এসে বলে, কি তোমরা এসেছো এত রাতে কেন? আমাদের ঘুম আসে না। ঘুম তো আমারও আসে না। কেন? কারণ আমার একটা সন্তান আছে, তার বয়স 3 বছর 15 দিন। মুহাম্মদকে যেদিন আমরা আটক করি ওই দিন আমার সন্তানের বয়স মাত্র 15 দিন ছিল। ওই আটক হওয়ার দিনে আমার 15 দিনের সন্তানকে মুহাম্মদের কাছে আমার মা নিয়ে গিয়েছিল, মুখ থেকে কি লালা বের করে দেওয়ার কারণে ওই দিন থেকে আমার ছেলে যা বলে তাই। আজকে রাতের বেলা আমার ছেলে আমাকে ডাক দিয়ে বলছে, আব্বু আমি মনে হয় আর বাঁচবো না। কারণ আমার ছেলে এতদিন যা বলেছে তাই হয়েছে, আজকে যখন বলেছে বাঁচবো না। জিজ্ঞাসা করলাম, কেন বাবা? ছেলে আমার ডাক দিয়ে বলে, আমার এই মুখের বরকত যার জন্যে তাকে আপনারা আটক করে রেখেছেন, যদি তাকে মুক্ত করে আমার কাছে নিয়ে আসতে না পারেন আপনি আমারে হারাবেন। আমার বউ আজকে আমারে বলেছে, দেখো তোমার জন্য যদি ছেলে হারাই তুমি আমারে হারাবে। এখন আমার তো সকাল বেলায় মুহাম্মদকে মুক্ত করা, ছেলে এবং বউ রক্ষা করার দাবি হয়ে দাঁড়িয়েছে। যদি এদেরকে বাঁচাতে চাই, আমার বউকে যদি আমার বাড়িতে রাখতে চাই, ছেলে যদি বাঁচাতে চাই, অন্তত আমারই তাকে মুক্ত করা লাগবে। ডাক দিয়ে বলে, আমরা 3 জনে হবে না, চলো আর একজন ছিল ওই ষড়যন্ত্রে ওই পরামর্শের সভায়, তার নাম হচ্ছে যাইমা ইবনে আসওয়াদ বিন মুত্তালিব। এটা ছিল আবু জাহেল, জেলের একজন বিচক্ষণ লোক, খুব চিন্তা ভাবনা করে কথা বলতো, যখন তখন যা তা বলে না, এমনিতেই কথা কম বলে, কিন্তু যা বলে চিন্তা ভাবনা করে বলে। আজও পৃথিবীতে অনেকেই এমন উপদেষ্টা বানিয়ে রেখেছে যারা দেখবেন কথা বলে না, যদি 2-1টা বলে বসে। এটা কিন্তু আমি 1500 বছর আগের কাহিনী শোনাচ্ছি, এখন এটা নেই না, আন্দাজে বলবেন। এই যাইমা ইবনে আসওয়াদ ইবনে মুত্তালিব এই লোকটার কাছে যাবার পরে বলে, না আমাদের দ্বারা হবে না, আর একজন মেন দায়িত্বে আছে যে আবু জাহেলের বডিগার্ড, সে ওর খালাতো ভাই। ওই লোকটা অনেক কিছু ক্ষমতা রাখে, চলো তার কাছে যাই। রাতের বেলা তার কাছে গেছে। এই লোকটা 1 মাস ধরে অসুস্থ, 1 মাস ধরে অসুস্থ। এর ঘুম আসে নাই অবস্থা। আজকের রাতের ঘুমে আসে না, পাগলের মতো। এ 4 জন বড় বড় মানুষকে দেখে, কি এত রাতে তোমরা সবাই?
বলে আমরা এসেছি একটা দায়িত্ব নিয়ে। কি দায়িত্ব নিয়ে এসেছ? এ মোহাম্মদ নামে যে লোকটার সহ 53 জনকে বন্দী করে রেখেছি, এদেরকে আজকের ফাইনাল সিদ্ধান্ত মেরে ফেলবে আবু জেহেল। তোমার কি মনে হয়? আমার কি মনে হয়? আমার প্রশ্ন করার দরকার নেই, আমার তো মনে হচ্ছে ওকে মুক্ত করা আমার এখন বেঁচে থাকার দাবি। কারণটা কি? আমি আজকে আমার মা সন্ধ্যা রাতে 1 মাস আমি অসুস্থ, আমার ঘুম আসে না। একটা মধুর পেয়ালা থেকে মধু এনে আমার মা আমারে বলছে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলে মধুটা তুই পান কর। আমি আমার ভাইয়ের কাছে, খালাতো ভাই আবু জেহেল যেতে পারি না, আমি অসুস্থ, আমারে এখন দায়িত্ব আর রাখে না। এই মধুটা আমি মুহাম্মাদের নাম বলে তার কালিমা পড়ে খেয়েছি, দেখি আজকে আমি সুস্থ অনুভব করি। 1 মাস আমার ভালো ঘুম আসে না, আজকে কেবল ঘুম এসেছিল আর তোমরা এসে আমারে ডাক দিলে। আমার মা ডাক দিয়ে জানিয়েছে, সন্তান, যে মুহাম্মাদের কালেমা পড়ার কারণে তোর 1 মাসের রোগ প্রায় সুস্থ হয়ে যায়, তোর আমি মা হিসাবে দায়িত্ব দিলাম, তাকে মুক্ত করে অন্তত আমার সামনে একবার নিয়ে আয়। এখন তো আমার মায়ের আদেশ মানা আমার জন্য জরুরি, কারণ এইটা পড়িয়ে আমি একটু শান্তি পাচ্ছি। ওরা বলছে এইভাবে হবে না, চলো আমরা হাজ্জান নামক পাহাড়ে উঠে। সাবজাতে একটা বড় পাহাড় ছিল ওখানে, ওই পাহাড়ের উপরে রাত 2টা বাজে সবাই ওঠার পরে একের সাথে অন্যের হাত দিয়ে প্রতিজ্ঞা করছে। আমি এখান থেকে শিক্ষা বের করেছি, এই যে 5 জন মানুষ হাজ্জান নামক পাহাড়ে বসে হাতের উপরে হাত দিয়ে শপথ বাক্য পাঠ করছে, একটাও মুসলমান। আরো জোরে বলেন। একটাও মুসলমান না, এদের ঈমান নেই কিন্তু বিবেক আছে। আরো আসতে বলে। আজ বিশ্বে তাকাও, মুসলমানের উম্মত যারা, মুহাম্মাদের উম্মত যারা, তাদের বিরুদ্ধে এরকম ষড়যন্ত্র ঠিক অনেকে জাল পেতে রেখেছে। তুমি তো মুসলমান, তোমার ঈমানও আছে, বিবেকও আছে, বিবেকটা হলো কি? তুমি হয়তো হিশাম ইবনে আমরের মতো 81 বছরের বয়স নিয়ে বসে আছো। ওর ঈমান ছিল না, ওর বিবেক ছিল, বিবেকের দাঁড়ো নাই, ও ঘুমাতে পারে না। তোমার তো ঈমানও আছে, বিবেকও আছে, তোমাকে 2টাই মারা গেল। এই জুহাইর ইবনে আবু উমাইয়া তো বড় সন্ত্রাসী, টাকা কামাই করা মেশিন ছিল আবু জেহেলের। আমরা দেখি আজ বিশ্বে অনেক মানুষ সরাসরি কোনো জায়গায় যায় না, টাকা কামাই করা মেশিন বানিয়ে রাখে। আপনি দেখবেন বাজারে তার লোক ঠিক করা আছে, ঘাটে তার লোক ঠিক করা আছে, টোল ব্রিজে লোক কথা বলছেন, ও নিজে কোনো জায়গায় যায় না, সব মেশিন সেট করা আছে। মাসে মাসে এখান থেকে টাকা কামাই করার মেশিন টাকা পাঠায়, ওর অ্যাকাউন্টে জমা হতে আছে। ক্যাসিনোর ব্যবসায় অনেকে সরাসরি জড়িত না, কিন্তু প্রতি মাসে মাসে 1 কোটি টাকা করে তার অ্যাকাউন্টে জমা হয়। যেমন এই মেনন ধরা পড়ে গেছে, নিজে কিন্তু ইনভলভ না, সরাসরি যে ব্যবসা করে না, টাকা কামাই করা মেশিন রেখে দিয়েছে, ওখানে মেশিনে কামাই হয়, টাকা সব অ্যাকাউন্টে আসে। এই টাকা নিয়েই তো ঢাকায় বড় বড় ফ্ল্যাট। এদের অর্থনৈতিক অবস্থাটা যদি পঙ্গু করে দেওয়া যায়, ইসলামের বিরুদ্ধে এই মোল্লাতন্ত্র, বিষ বৃক্ষ, এই কথাগুলো মুখ দিয়ে আসবে। পেছনে তো টাকা পয়সার কোনো অভাব নেই, বললে ওগুলো দিয়ে সাইনবোর্ড হিসেবে কাজে লাগিয়ে দেয়। আবু জেহেলের এরকম একটা মেশিন ছিল টাকা কামাই করা, নাম জুহাইর ইবনে আবু উমাইয়া। ঈমান ছিল না কিন্তু বিবেক ছিল। বলেন মুতঈম ইবনে আদি ইবনে জুবরা, এই জুবরা ওই 3 বছর 15 দিনের বয়স এই সন্তানের। এ পৃথিবীতে যারা ছোট ছোট মানুষ আছো, তোমার বাবা, তোমার বড় ভাই যদি কোনো বড় দায়িত্বে থাকে, ইসলামের বিরুদ্ধে যদি অবস্থান নেয়, তোমার যদি কোনো কিছু করার না থাকে, এতটুকু তো করার আছে এই জোবরার মতো। ও বাবা, যাদের কারণে আজ আমি রিজিক পাই, আমার মুখ দিয়ে যা হয় বের হয় সেইটাই সংগঠিত হয়, অন্তত তুমি আর যাই করো এদের বিরুদ্ধে কিছু করবা না। আমরা ছোট মানুষ যারা আছে এরকম ভূমিকা পালন করতে পারি। আমাদের ওদের ঈমান ছিল না, বিবেক ছিল। আমাদের ঈমানও আছে, বিবেক আছে, 2টাই মারা গেছে। এই 5 জন মানুষ আল্লাহর নামে, যাদের নামে শপথ করছে, তিনি কিন্তু আমাদের মালিক আল্লাহ না। লাত, উজ্জা, মানাত, হবল, এদের নামে শপথ বাক্য পাঠ করে বলছে আজকে আমরা বাঁচাবই। আবু জেহেলের কাছে রাতের বেলায় গেছে, রাত 2টা 2:30টায়
ডাক দিয়ে বলে নেতা দরজা খোলো। পাঁচজন যে বলছে কি এত বড় বড় দায়িত্বে পাঁচজনই হাজির, কি কোনো সমস্যা? সমস্যা না, জেলখানার চাবি দাও। জেলখানার চাবি কি হবে? বলে লাগবে আমাদের, আমরা মোহাম্মদ গাছকে মুক্ত করে বাইরে হাওয়া বাতাসে ঘোরাবো। ওরা বলছে তোমাদের কি পাগল হয়ে গেলে? একটার দায়িত্ব রাখবো না, সব বাদ দিয়ে দেব। ওই যে সোহাইয়ের যে টাকা কামাই করা মেশিন, ডাক দিয়ে বলছে আপনি বাদ দিয়ে দেবেন, মাজার দিকে তাকান। এই তরবারি এতদিন আপনার কথা মতো চলেছে, আপনার কথাটা উল্টা চলবে যদি চাবি না দেন। সঙ্গে সঙ্গে তরবারি যখন বের করেছে, সিরাত ইবনে হিশাম লিখেছে আবু জেহেল ভয়ের চোটে পালিয়ে গেছে হিশাম ইবনে আমরের পেছনে। বলছে মুরব্বী আপনি উপদেশটা কিছু বলেন না, বলবো কি চাবি দিয়ে দাও। আবু জেহেল বলছে কি তোমাদের সবার কথার সুর মনে হচ্ছে এক, সব কি পরামর্শ করে এসেছো? পরামর্শ করে এসেছি কিনা জানি না, আগে তুমি চাবি দাও তারপরে কথা বলো। এবারও তাকিয়েছে মুতিঈম ইবনে আদি, যে লোকটা সন্ত্রাসী, কব দিতে বললেই কব দেয়, পেটের ভেতরে ছুরি দিতে বললে ছুরি লাগায়, সেই লোকটার দিকে ও মনে করছে হয়তো সাপোর্ট আসবে। ও বলছে দেখো আমার সন্তানের কসম, চাবি না দিলে আমি তোমার ছাড়বো না। ও ভয়ের চোটে বলে চাবি দিয়ে দিলাম, যা করবি কর। চাবিটা নিয়ে ওই রাতে গেছে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যে জেলখানায়, ওই গেটে নবীজির বিশ্বাস হয়ে গেছে আজকে আমার জীবনের শেষ রাত, এরা জেলখানায় আমাকে হত্যা করবে। জেলের তালা খোলার পরে ভেতরে গেছে। 3 বছর নবীজি এত কষ্টে আছেন জেলখানায়, কেউ দেখা করতেও পারে না, কেউ দেখা করতে গেলে জেলখানার গেট থেকে তাদেরকেও ঢুকিয়ে দেয়। আমার মনে হয় এই দৃশ্য শুধু 1500 বছর আগে ছিল, এখন পৃথিবীতে নেই। আমার মনে হয় 1500 বছর আগে যদি আল্লাহ আয়াত নাজিল করে, এখন যদি আয়াত নাজিল হওয়ার সিস্টেম থাকতো, এখনো বিশ্বের অনেক মানুষের জন্য আয়াত নাজিল হতো। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে ওরা যাবার পরেই তুললেন, যখন দেখেন নবীজি আবার বসে পড়ে, উঠতে পারেন না। 3 বছর খেয়ে না খেয়ে এমন অবস্থা, পায়খানাগুলো নবীজির যখন হতো সাহাবায়ে কেরামের ছাগলের নাদির মতো। যে 11 জন মহিলা ছিল, অনেকের স্তনের দুধ শুকিয়ে গেছে, বাচ্চারা কাঁদতে কাঁদতে ঘুমিয়ে গেছে। নবীজির মতো এত শক্তিশালী মানুষ উঠে দাঁড়াতে পারে না। 3 বছরে তিনি একেবারে দুর্বল। এই যে মুতিঈম ইবনে আদি আর জুহাইর ইবনে আবু উমাইয়া, এই 2 জন যুবকের কাঁধের উপরে ভর দিয়ে নবী দাঁড়াতে যায়, কিন্তু পা রাখতে পারে না মাটিতে। এই যে হিশাম ইবনে আমের, এই 81 বছরের প্রধান উপদেষ্টাই মুরব্বী, আর ওই যে সাইমা ইবনে আসওয়াদ, ওই 65 বছরের এই মুরব্বী, এই 2 জন ডাক দিয়ে বলছে কি অবস্থা করেছে এই লোকটার সাথে। 4 জন মিলে যখন জেলখানার গেটে এনে আল্লাহর নবীকে কাবা শরীফের ওই হাতিমে বসালেন, আল্লাহর নবী এবার চোখের পানি ফেলে দিয়ে ডাক দিলেন, হে আমার জাতির লোকেরা, কোন কারণে আমার 3 বছর জেলখানায় আটক করে রাখলে আমারে জবাব দাও তো দেখি। যারা সামনে দাঁড়িয়ে আছে মক্কার লোকেরা, কেউ কথা বলতে পারে না, নবীর কথার জবাব কেউ দিতে পারে না। আমার তো মনে হচ্ছে পৃথিবীতে আজও অনেক মানুষ এমন আছে, এরা যদি আজ জেলখানা থেকে বের হয়ে বাইতুল মুকাররমের এই মেন গেটে দাঁড়িয়ে যদি বলে জাতির লোকেরা কোন কারণে আমার 10 বছর জেলখানায় রাখলে, জবাব দাও, আপনি জবাব দিতে পারবেন না। চুপ করে। যে কয়েকজন মানুষ আল্লাহর নবীকে মুক্ত করার জন্য উদ্যোগ নিয়েছে, এদের ঈমান ছিল না কিন্তু বিবেক ছিল। আর আপনার ঈমানও আছে, বিবেকও আছে। আমার মনে হয় 2টার উপরে কুকুরে প্রসব করেছে। আল্লাহ ষড়যন্ত্রের কথা জানিয়ে আমাদের আশ্বাস দিচ্ছে, আমাদের আশ্বস্ত করছে, কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই। আমি আবু জেহেল মার্কা মানুষদেরকে ছাড় দেই, কিন্তু ছেড়ে দেই না। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ ইন্নাহু হুয়াল বাদিউ ওয়া ইউঈদ। অবশ্যই আমি আল্লাহ মানুষকে ধরি না, যদি ধরি পরে আর ছাড়ি না।
আল্লাহু ইস্তাহসিউ বিহিম ওয়া ইয়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন। মানুষকে আমি আল্লাহ ঘড়ির মতো ছাড় দেই, ও ছাড় পেয়ে যখন বাড়তে থাকে ওরে আমি আল্লাহ আরো বাড়িয়ে দেই। ও মনে করে আমি এখন বেড়ে গেছি, তখন উপহাস করে, আমি আল্লাহ ওর সাথে উপহাস করার জন্য ওকে আরো ছাড় দেই। এই আয়াতটা আজ বিশ্বের সাথে অনেক মানুষের জীবনে মিলে যাবে, যাচ্ছে। এজন্য আপনি ষড়যন্ত্র যাই করেন, পৃথিবীর জমিন থাকার জায়গা না। যেদিন এই দুনিয়ায় এসেছি কোরআনের আয়াত পড়েছি যে কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, ওই দিনই বিশ্বাস করেছি থাকা যাবে না, অন্তত ঈমান বাদ দিয়ে দুনিয়ায় বাঁচাও যাবে না। কথা বলুন। আল্লাহ যখন বলেন আমি হিনহুম রুয়াইদা, হে নবী আপনি আফসোস করবেন না, আমি ছাড় দিয়েছি, আপনি একটু ধৈর্য ধরেন। আমরা এই আয়াতের দিকে তাকিয়ে ধৈর্য দান করি আছি। অনেকে মনে করে কিছুই তো হয় না, এত কিছু করি, এত কিছু করেন, ধৈর্য ধারণ করে আসি, কিছু বলি না। আমাদের শক্তি আছে, হাত এখনো আছে, কিন্তু হাতের শক্তিটা শেষ হয়ে যায়। কথা বলুন। বুক এখনো আল্লাহ দিয়েছে, বুকের ভেতর যে পাওয়ার এখনো শেষ হয়ে যায়নি। এক লোক চিড়িয়াখানায় গেছে বউ নিয়ে যাবার পরে বান্দরকে দিয়েছে একটা আম। বাঁদর আম নিয়ে একবারে মুখে দেবে, না দিয়ে পেছনে দিয়েছে। মেয়ে লোক তো রেগে গেছে, বিয়াদব গায়ে দায়িত্ব পালন করে কারা, তারাও বিয়াদব। যারা দায়িত্ব ছিল এসে বলছে আপা চিল্লাবেন না, আপনি তো আসল বিষয় জানেন না। কিছুদিন আগে আপনার মতো স্বামী স্ত্রী এসে আমার বানরকে একটা আম দিয়েছিল, ও আমটা একবারে মুখে দিয়ে ভেতরে যাবার পর বের হয় না। 3 দিন বানর মারাই যাবে, শেষ পর্যন্ত আমার বানরের পেছনে চিরে আম বের করে পরে সেলাই করা আছে। ওই দিনের পরে যে যা দেয় বানর আগে মুখে দেয় না, আগে পেছনে দিয়ে দেখে যে বের হবে কিনা। আজ যা করছো পৃথিবীতে মানবতার সাথে, আজ যা করছো পৃথিবীতে আলেমদের সাথে, চিন্তা ভাবনা করে করা লাগবে। কারণ আম খাওয়া না, পেছন দিয়ে বের হবে কিনা পেছনের আন্দাজ বুঝে আঁটি গেলা দরকার। সম্মানিত মা বোন যারা এসেছে, আপনাদের জন্য গুরুত্বপূর্ণ 2টা নসিহত আমি নিয়ে এসেছি হাদিস থেকে। আছেন আপনারা? ময়দানে আছেন? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুম থেকে উঠে দেখলেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ঘুমিয়ে নেই, তাহাজ্জুদের নামাজ পড়ে কাঁদতেছে। ডাক দিয়ে বললেন, খাদিজা সবাই ঘুমিয়ে আছে, আমিও ঘুমিয়েছিলাম, তুমি কাঁদো কেন? খাদিজাতুল কুবরা বলেন, হে রাসূল আমার প্রশ্ন এই, আপনি জান্নাতুল খাতুনে জান্নাত এই ডিগ্রি নাকি আপনার মেয়েকে দিয়েছেন আমাকে বাদ দিয়ে? মেয়েদের অভ্যাস এইটা, নিজের উপরে কেউ থাকবে এটা আপন মা হলেও সত্য। খাদিজাতুল কুবরার মেয়ের নাম ফাতেমাতুজ জোহরা।